সবাইকে আর একটা নতুন ভিডিও তোমাদের জন্য। আমরা উবেরে রয়েছি, জোজো খাচ্ছে এখানে, আমরা যাচ্ছি একটা জায়গা, আমাদের জায়গা। তো আমাদের জায়গা বলতে কি সেটা তোমরা জানতে পারবে যখন আমরা পৌঁছাবো। আর সবাই চলে গেছে, জোজোর যেহেতু নতুন চাকরি, জোজো ছুটি করতে পারেনি, তাই জন্য ওকে এখন আমরা পিক আপ করলাম, করে এই খেতে খেতে জোজো যাচ্ছে। তো চলো আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশন, দাদা আমাদের নিয়ে যাচ্ছে, হাওড়া স্টেশন পৌঁছে দেখা হবে। তো চলে এসেছি আমরা হাওড়া ব্রিজ, আর সেই দূরে স্টেশন। তো স্টেশন যাই, তো আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, আর এই লাইনে আমরা টিকিটও পেয়ে গেছি, আর আমরা এবার স্টেশনের দিকে ঢুকছি। 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন রয়েছে 3:25। তো এই দেখতে পাচ্ছ আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে 13011 মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, আর পাশে দেখো বন্দে ভারত। তো চলো আমাদের বগির দিকে যাই, জেনারেল বগির দিকে যাই। আমরা ট্রেনে উঠে গেছি, এই সিটটা আমি পেয়েছি, আর এই সিটটা জোজো বসে গেছে। এখন সময় দেখতে পাচ্ছ তোমরা, লেট অ্যাজ ইউজুয়াল। আমরা চলে এসেছি প্রান্তিক স্টেশন, আর এটা থেকে বুঝতেই পেরে গেছে আমরা কোথায় এসেছি। তো সামনে চলো, শ্রীরামও চলে এসেছে অলমোস্ট, শ্রীরামের সঙ্গে দেখা কর। কি এক্সপিরিয়েন্স এই ট্রেনটায়? হরিবল। এভরি টাইম আই কাম টু শান্তিনিকেতন, অল দ্য ট্রেনস আর লেট, অল। একটা এক্সপেকটেশনই আপনি উঠবেন ট্রেনে, কিন্তু ট্রেন আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে। আর তার মধ্যে একটা ফ্যামিলি বসেছিল আমাদের পাশে, তারা আমাদের কান দুটোকে ব্যথা করিয়ে দিয়েছে, এত গল্প করেছে। শ্রীরাম এই আলো দাও, এই যে আলোতে আসছি যাতে আমাকে দেখতে পাই। আর ভিডিও তো আমরা স্টেশন দিয়ে বেরিয়ে গেছি শ্রীরামের সাথে, আর আমরা যেখানে থাকবো সেখানে যাচ্ছি। সো দিস ইজ গোয়িং টু বি আওয়ার রিসর্ট ফর দিস টাইম। প্রবলি এইটা ফার্স্ট টাইম আই গেস মানে শান্তিনিকেতনে এসে মামার বাড়িতে না থেকে অন্য কোথাও থাকছে। দ্য রিজন বিহাইন্ড বিং বিকজ উই হ্যাভ কাম ইন আ বিগ গ্যাং। সো এখন অন্ধকার, ইটস আ বিউটিফুল প্লেস, আমি এখন তোমাদের দেখাতে পারবো না, সো সকালে তোমাদের ঘুরে দেখাবো জায়গাটা। সো গান তো তোমরা শুনতে পাচ্ছ, এটা চলছে সারাক্ষণ ধরে, আর চারিদিকে গাছে ঘেরা, দারুণ জায়গাটা। আমরা দুজন ফ্রেশ হয়ে গেছি, মানে আমি আর জোজো, আর আমরা বেরিয়ে পড়েছি আশেপাশে দেখতে পাচ্ছ। তো আমরা এই শান্তিনিকেতন রোডে রয়েছি, শ্রীরাম গাড়ি চালাচ্ছে। 100 টাকা, আমার 100 টাকা দেবে বলেছে। কিসের? আমাকে 100 টাকায় নিয়েছে ভাড়া সারাদিন। তো আমরা এখন যাচ্ছি মোমো খেতে। আমরা চলে এসেছি ফার্স্ট গেটে, এই দোকানটা দিয়ে আমরা মোমো খাই। আমাদের স্টল থেকে, মানে এই স্টলটা থেকে খাবার চলে এসছে। এটা হচ্ছে শিক কাবাব, এটা হচ্ছে স্টিম মোমো, চিকেন স্টিম মোমো, আর এটা হচ্ছে চিকেন ফ্রাইড মোমো, আর এটা হচ্ছে স্পেশাল সস আলাদা করে দিয়েছে। এনার বন্ধুর দোকান, তো ওই জন্য এমনি সুন্দরভাবে ট্রিটমেন্ট পাচ্ছি, তোমরাও পাবে, আসো ট্রাই করো, খুব ভালো। মোমো কাবাব খেয়ে আমরা চলে এসেছি একটু হীরামণি খেতে। এটা আমাদের ফেভারিট মিষ্টি, যখনই আমরা শান্তিনিকেতন আসি এটা খাই। তো আমি তো অনেকদিন পরে এসেছি শান্তিনিকেতন, আমি রোজ একটা করে খাবো আমি ভেবেছি। তো এই দোকানটায় তোমরা অনেক টেস্টি টেস্টি মিষ্টি পেতে পারো, যেখানে ছানার পায়েস, মালাই চমচম, এদিকে আছে তোমার রোল, যেটা হচ্ছে রোল্ড মালাই চমচম, দেন বেক রসগোল্লা, অনেক ভালো ভালো মিষ্টি সর্বমঙ্গলা দোকানটায় তোমরা পাবে। সো এই চলে এসছে আমাদের হীরামণি অ্যান্ড রোল্ড। আমাদের রাতের ডিনার চলে এসছে, আমরা ভেজ থালির সাথে চিকেন নিয়েছি। তো ভেজ থালির মধ্যে ইনফিউশনস আছে স্যালাড, ঝুরঝুরে আলু ভাজা, ভাত, আলু পোস্ত, পটল আলু আর ডাল। এরপরে মিষ্টি আসবে যখন তোমাদের দেখাবো। তো এখন হয়ে গেছে রাত 11:30। এই
রিসর্টে যারা যারা আছে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এরা কোথা থেকে সুইচ ফুইচ খুঁজে লাইট ফাইট বার করে সব জায়গার চেয়ার সবার রুমের বাইরে থেকে চেয়ার তুলে এনে এসছে। আর এখানে ট্রুথ অর ডেয়ার খেলে আমাদেরকে ডেয়ার দেওয়া আছে। বাবা এ যেন এমবিএ এর ক্লাস নিচ্ছে, সেল আউট কর। ও এমবিএ পড়েনি সমরেশ দা, ও এমবিএ পড়েনি। বলেছে অরি ডেয়ার হচ্ছে চশমাটা দেখতে হবে। এমন কিছু দেখা আমি ঘুষ নিয়ে করি না কাজ, মানে এই চশমার ফিচার্স এমন বল যে আমরা একটু শুনে অ্যাট্রাক্ট হই। এরপর এই চশমা দিয়ে যদি তুই কাউকে দেখিস, ঠিক আছে ঠিক আছে আবার এই ঘোরাও ঘোরাও। তো দিস ইজ দ্য নেক্সট ডে। সময় এখন 5:30, 2 মিনিট বাকি 5:30 বাজতে। চারদিকটা দেখো, প্রপার্টির পুরো কুয়াশায় ঢাকা। অবভিয়াসলি ক্যামেরা জাস্টিস করতে পারবে না। এই 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 ওপরটা উঠে দেখাচ্ছি। তো এই কটেজটা আমাদের, আর আশেপাশেটা দেখো। দেখো পুরো প্রপার্টিটা কেমন ধোঁয়া ধোঁয়া, মানে কুয়াশা কুয়াশা হয়ে গেছে। সামার টাইম এইটা, কিন্তু এত গাছপালা, এত পুরো প্রপার্টি দেখো কুয়াশায় ভর্তি। পুরো শীতকাল লাগছে। ওকে, সো আমরা শান্তিনিকেতন এসছি নাকি কোনো পাহাড়ে এসছি বুঝতে পারছি না। এইরকম ভিউ শান্তিনিকেতনে কোনোদিন, মানে অরি এতবার এসছে, এই ভিউটা কিন্তু কোনোদিন পাইনি। মানে অপূর্ব লাগছে এক কথায়। এই গরমে, মানে এখন কারেন্টলি কলকাতায় তো হিট ওয়েভ চলছে, ইটস অ্যাবাভ 40, বাট এইখানে আমি জানি না এটা কি করে সম্ভব, বাট হয়েছে। হিট ওয়েভের মাঝখানে এত কুয়াশা যে জাস্ট রাস্তা দেখা যাচ্ছে না। আর এখন কিন্তু 6টা বেজে পার, মানে 6:30 বাজে। তো ভালোই বিয়ে হয়েছে তোমরা বুঝতে পারছো, বাট দ্য ভিউ ইজ স্টিল লাইক দিস। এই যে 6:26 রাইট নাও। মানে লিটারালি সামনে দিয়ে কুয়াশাগুলো এরকম ভাবে যাচ্ছে, মনে হচ্ছে ড্রপস অফ রেন, মনে হচ্ছে দার্জিলিং এ চলে এসেছি। এক্স্যাক্টলি। মানে শান্তিনিকেতনের এই অপূর্ব ভিউটা ফার্স্ট টাইম পাচ্ছি আমরা। আর ঠান্ডা হাওয়াও রয়েছে। হ্যাঁ, ঠান্ডা হাওয়া, বিকজ কুয়াশার ডিউ ড্রপস গুলোর জন্য ওই ঠান্ডা একটা ভাব আছে। কুয়াশার সামনে দেখো কিছু দেখা যাচ্ছে না। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস। হ্যাঁ, ক্যামেরা বোঝাই যাচ্ছে যে সামনের ভিউ পুরো ঢাকা। এটা কত সুন্দর, বিউটিফুলি ডেকোরেটেড। এখানকার সব গ্রামে এমনিভাবেই ডেকোরেটেড। সো একে বলে চওড়া কপাল। এসছিলাম শান্তিনিকেতন, ঘুরছি মেঘালয়। এই দিকটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে। এই দিক কথা খাবো। সিরিয়াস? ভোর বেরিয়ে এখন নিম পাতা চুরি করবে লোকের কাছ থেকে, মানে রাস্তার ঘাট। যাই হোক, তো পড়বেই তো, কুয়াশা না। চলে এসছে শান্তিনিকেতনের গাইডরা। শান্তিনিকেতনের ডগসের একটা আলাদা কিছু একটা ব্যাপার আছে, আমি জানি না। সো কালকে যখন আমরা ফিরছিলাম ডিনার করে, আমরা যেখানে স্টে করছি ওখানে ডিনার করিনি, অন্য জায়গায় করছিলাম, বাট দে ওয়ার ফলোইং আস। গাছটা দেখো, সামনে দেখো, আর সামনে দেখো, এই পুরো জল আসছে মুখে। হচ্ছে বৃষ্টির, বরফ পড়ছে শান্তিনিকেতনে, বরফ। এই একটা ভিডিও এমনি করে বাবা। এই হচ্ছে শান্তিনিকেতনের কুয়াশার এফেক্ট, মনে হচ্ছে চান করে বেরিয়েছে এক্ষুনি। এই জল পড়ছে। হ্যাঁ, তো জল ভর্তি তোর মাথায়। শর্ট যে ড্রিজলটা বোঝা যাচ্ছে, দেখো, দিস ইজ নট রেন। হ্যাঁ, দিস ইজ জাস্ট কুয়াশা। মানে খুব হেভি লেভেলের কুয়াশা, পুরো
মাথার চুল ফুল ভিজে যাচ্ছে বাজেভাবে। এই দেখো কুয়াশাটার এফেক্টটা। feels like doers আর কোন কোন জায়গার নাম মনে পড়ে জানি না, বাট এটা পুরো ডুয়ার্স এর ফিলিং দিচ্ছে অনেস্টলি স্পিকিং। সামনে মানে আমি ফার্স্ট টাইম এমনি ভাবে শান্তিনিকেতন দেখছি, ফার্স্ট টাইম। শীতকালের কথা বলছি না, গরমকালে নতুন রূপ, এটা একটা গরমকালে নতুন রূপ দেখছি। এই রূপ গরমকালে আমি আর লিটারালি শিশিরগুলো মানে আমরা ফিল করতে পারছি, আমাদের চোখ ফোক চোখের পাতা পাতা জলে ভর্তি হয়ে যাচ্ছে। বেলা হলে তো গরম পড়বে, বাট কলকাতায় এই টাইমেই আমাদের গরম লাগে। এই টাইমে তো স্কুল স্কুল যাই আমরা বেরিয়ে, গরমটা এই টাইম থেকেই লাগে আমাদের। এই বাড়িটা দেখো যে কি সুন্দর ডেকোরেটেড। আর শান্তিনিকেতনের এই টাইম আসা মানে ফুল তো দেখতেই পাবে। ফুলের বাহার এই রাস্তাটা এইখানটা সুন্দর। ও হ্যাঁ হ্যাঁ, এগুলো সব প্রাইভেট প্রপার্টিজ। These are the reasons why we love Shantiniketan so much. There is greenery and greenery everywhere. 7:36, রোদ তো উঠে গেছে, কিন্তু এখনো দেখো কুয়াশাটা আছে, পুরোপুরিভাবে যায়নি। দেখো লেখা আছে ঐতিহাসিক সাক্ষী 17 অগস্ট 2020। তো এই যে মাঠটা নিয়ে যে প্রবলেমটা হয়েছিল তখন এই গেটটা ভাঙা হয়েছিল, গেটটা এখনো রাখা আছে অ্যাজ দ্য এভিডেন্স অফ দ্য প্রবলেম। আর এই হচ্ছে সেই তোমাদের চেনা বিখ্যাত আমাদের বিশ্বভারতীর পুরো এরিয়াটা। এটা হচ্ছে ফরেস্ট রেস্ট হাউস, ফরেস্ট অফিসার্সদের জন্য। আর এই রাস্তা ধরেই গেলে তোমরা পাবো ডিয়ার পার্ক। এটা দেখো একটা বড় লেক, ওই ডিয়ার পার্কের লেন ধরে আসলেই তোমরা দেখতে পাবে। গরমকাল আরো হয়ে যাবে তখন ওই দিকে চর ধরে পুরো একদম ফাঁকা হয়ে যাবে। কি করছে এটা? তারপর ধুবি ঘাটছে। ও তখন এই ধুবিগুলো সব পিছিয়ে যায়। ও এটা ধুবি ঘাট। আর ওইদিকে সুন্দরভাবে ডেকোরেশন মানে গাছপালা হয়ে যায় না, তারপর সব ছবি তুলতে হবে। সো কালকে তোমরা দেখলে যে আমরা একটা জায়গায় একটা মিষ্টির দোকানে গেছিলাম, একটা হীরামণি খেয়েছি, মালাই চমচম খেয়েছি, বাট দ্য বেস্ট হীরামণি ইজ ফাউন্ড অ্যাট দিস শপ। এইটা হচ্ছে প্রান্তিক স্টেশন, আর প্রান্তিক স্টেশন থেকে ঠিক বেরিয়ে সনদদার দোকান বলে একটা দোকান আছে। এখানকার কচুরি বলো, তরকারি বলো,
আর হীরামণি সবচেয়ে ভালো খেতে, ইটস দি বেস্ট। লাইক ইফ ইউ এভার কাম টু শান্তিনিকেতন, দিস ইজ আ মাস্ট ট্রাই ফর ইউ অল। এটা হচ্ছে সনন্দার দোকানের বাইরের ভিউটা। আচ্ছা, আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট অফ দ্য ডে। ফার্স্ট ব্রেকফাস্ট বললাম কারণ ওরই শান্তিনিকেতন এসে এই একটা দোকানে মাত্র একবার ব্রেকফাস্ট খাবে, এটা হয় না ইউজুয়ালি। এইটা হচ্ছে লুচি পুর, দেখো ভিতরে কিসের পুর এটা জানি না, ডাল প্রবাবলি, দেখে যার মনে হচ্ছে। কেমন কেমন সেরা তোমাদের জন্য শর্টস বানাবো একটা বেস্ট ব্রেকফাস্ট পয়েন্ট ইন শান্তিনিকেতন। আর এই হচ্ছে এই দোকানের হীরামণি, যেটা আমরা বলছিলাম ইজ আ মাস্ট ট্রাই অফ দিস প্লেস। ওয়াই নদী শুকিয়ে গেছে এখন, আর আমরা এখানে একটা সুন্দর রাস্তা দেখতে পেয়েছি, তা আমরা এখন যাবো, দেখি রাস্তাটা কোথায় যায়। না না, বেশি দূর যেতে পারবো না, এত রিস্ক কেন লাগানো, বুঝতে পারছি। হ্যাঁ, এটা লেখা আছে কার 100, এই পার্কিং লেখা। ও, এটা পার্কিং এরিয়া। আশেপাশে সব ছোট ছোট গ্রাম দিয়ে ঘেরা। ওই বাড়িটা দেখ সুন্দর, রাস্তাটা অনেকটা উঁচু, ক্যামেরা জাস্টিস করতে পারছে না, আমরা চোখে দেখতে পাচ্ছি ভালো উঁচু রাস্তাটা। এটা বেসিক্যালি মানে তোমরা যেটা বললে ইজিলি চিনবে, সোনাঝুরি হাটের যে রাস্তাটা, সেই রাস্তা। এই যে সোনাঝুরি হাটের জায়গাটা, এখন জাস্ট দেখো একটা দুটো দোকান জাস্ট বসছে, বিকজ ইটস টু আর্লি নাও, 8:30 এখন। যখন ফুল ফ্লেজেড বসে যাবে তখন আমরা আসবো, তোমাদের দেখাবো। শান্তিনিকেতন এসে সোনাঝুরি হাট থেকে কেনাকাটা না করলে হয়? নিশ্চয়ই হয় না, ওই জন্য আমরা আসবো। তো এই দিকে ছিল সোনাঝুরি হাট, আর ওটা ক্রস করে আসলে এইটা দেখো, এই একটা দোকান জাস্ট বসেছে। এটা হচ্ছে শনিবারের হাট, আর স্যাটারডে, তো শনিবারের হাটটা এখানে বসে। আর পরেরও হাট রয়েছে। সো ইটস ডে 1 অফ শান্তিনিকেতন। তোমরা জানো কালকে আমরা রাতে ঢুকেছি। ডে 2 ফর দ্য রেস্ট অফ দ্য পিপল, বিকজ নর্মাল আমাদের যা ট্রেন টিকিট কাটা ছিল দ্যাট ওয়াজ ফ্রাইডে মর্নিং, লাইক 7:25 or something, তো ওরা তো ওটাই চলে এসছে, বাট আমার জবের জন্য আই হ্যাড টু কাম লেট। সো ইটস ডে 2 ফর দ্য রেস্ট অফ দ্য পিপল, বাট ডে 1 ফর আস। সো কালকে যেটা তোমাদের দেখাতে পারিনি সেটা হচ্ছে এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা, উইচ ইজ বিউটিফুল, জাস্ট টেক আ লুক। কটেজ উই আর স্টেইং ইন, এটা অ্যাকচুয়ালি 4 পার্সনসের জন্য। দের আর 2 সেপারেট কিং সাইজড বেডস, তো 4 জনের জন্য। এই দিকটা দেখো কত সুন্দর, মানে এরিয়াটা অনেকটা বড়, এখানে পুরো গাছ দিয়ে ঘেরা। সকালে তো তোমরা দেখলে কিছুটা, আর এখন জাস্ট দেখো এইটা হচ্ছে ব্যাকওয়ার্ডস, মানে এই রুমগুলোতে আমাদের বাকি ফ্রেন্ডসরা আছে, যারা মানে একটা রুমে 2 জন আছে, আর আরও 2টো রুমে 3 জন করে আছে। আর এই হচ্ছে ব্যাক সাইড, এই রুমগুলোর ব্যাক সাইডের এরিয়াটা। ইটস আ হিউজ প্রপার্টি। চলো, এখনের ভিউ আর ভোরবেলার ভিউ, ভোরবেলার ভিউটা দেখেছো তোমরা, এখনের ভিউটা দেখো। হ্যাঁ, ভোরবেলা আমরা এদিকটা দেখাইনি তোমাদেরকে, আমরা দেখিয়েছি আমি। ও দেখিয়েছিস? আচ্ছা, আমি তখন ঘুম থেকে উঠিনি, অরি তখন উঠে ঘুরে বেড়াচ্ছিল। আর এবার দেখো প্রপার্টিটা খুব বড় আর খুব শান্তশিষ্ট, আর ইভিনিংয়ে তোমরা দেখেছো সুন্দরভাবে গান চলে। অনেক প্লেসেস আছে এরকমভাবে করা, যেখানে বসে তোমরা আড্ডাও মারতে পারবে। সো নো ইস্যুজ অ্যাট অল। সো স্নান করে রেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। এবার আমরা তো এক রাউন্ড ব্রেকফাস্ট করেছি, তোমরা দেখেছো, বাট এরা তো এখনো করেনি, আমাদের সাথে বাকি যারা আছে। সো ওদেরকে এখন ব্রেকফাস্ট করাতে নিয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক, আর একটা ব্রেকফাস্ট জয়েন্ট তোমাদের জন্য। ফার্স্ট ব্রেকফাস্ট জয়েন্টটা তোমাদের দেখিয়েছিলাম প্রান্তিক স্টেশনের কাছে, আর
নেক্সটটা হচ্ছে শ্যামবাটি বাজার হচ্ছে এটা স্টপ। আর এখানে দেখো মনোরমা গেস্ট হাউস বলে একটা গেস্ট হাউস আছে, ঠিক তার অপোজিটেই এই ছোট্ট একটা চায়ের দোকান আছে। এখানে ডাল পুরি পাওয়া যায়, খুব টেস্টি অ্যান্ড প্রিটি বিগ। তো সেটাই খেতে আমরা চলে এসেছি এখন। সো এই হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড অফ ব্রেকফাস্ট, ডাল পুরি অ্যান্ড আলুর তরকারি। সো ইটস অলমোস্ট 11:30 আর আমরা সেকেন্ড রাউন্ড অফ ব্রেকফাস্ট কমপ্লিট করে একটু ঘুরতে বেরিয়েছি। এই যে সামনে আমাদের মামা যাচ্ছে স্কুটিতে, মামা আমাদের গাইড করছে। চলো। শ্রীরাম গরমে নিজের স্কুটি দিয়ে চলে গেছে, বলছে আমি আর বেরোবো না ভাই। হ্যাঁ, ও হ্যান্ড ওভার করে দিয়েছে, ও আর বেরোতে পারবে না গরমে, ও আবার সেই সন্ধ্যেবেলায় মুখ দেখাবে আমাদের। তো তোমরা ভিডিওতে যে শান্তিনিকেতন দেখে অভ্যস্ত, আমাদের ভিডিওতে তার থেকে একটু অন্য দেখতে হবে। কারণ যারা আসে ট্যুরিস্ট, অ্যাজ আ ট্যুরিস্ট আসে, যারা ব্লগ করে যাই করে ভিডিও বানায়, তারা ট্যুরিস্ট হিসাবে আসে। তো তাদেরকে যেইটা দেখানো হয় তারা সেটা দেখে, কিন্তু আমরা হচ্ছে এখানকার স্থানীয়, মানে মামা এখানকার লোক। তো আমরা যাদের সঙ্গে ঘুরি মামা ফামার সঙ্গে, তারা আলাদাই কিছু দেখাতে থাকে। সো টাইম এখন 2:10, আমাদের খিদে পেয়েছে। সো উই আর হেডিং টুয়ার্ডস দ্য প্লেস ওয়্যার উই আর গোইং টু হ্যাভ লাঞ্চ টুডে। সো আমাদের টিম টোটো করে ওখানে আছে, আমরা স্কুটি করে যাচ্ছি, ওদের সাথে মিট করে তারপর একসাথে লাঞ্চ করবো। এই হচ্ছে বনবিথি হেসেলি ঘর যাওয়ার রাস্তা। সোনাঝুরি হাট পেরিয়ে আরও কিছুটা, আরও 7-8 মিনিট ভেতরে ঢুকলে তোমরা এটা পাবে। হ্যালো, স্কুটি চালাচ্ছে। সেই যে আমাদের দুটো টোটোর লোকজনের সাথে দেখা হয়ে গেছে। বনবিথিতে আমরা জায়গা পাইনি, সো আমরা অন্য জায়গায় যাচ্ছি, দেখি কোথায় জায়গা পাই। সো উই হ্যাভ কাম টু আমার কুটির সোসাইটি। এখানে দেখি কিছু পাই কি আমরা। They have a canteen here. সো এখানে একটা ক্যান্টিন আছে, বাট জানি না কেন এটা আমরা বন্ধ দেখতে পাচ্ছি। আর ওই দেখো দেখা যায় গান হচ্ছে লাইভ আমার কুটির সোসাইটিতে। এই আমাদের গ্যাং। সেইটা হচ্ছে আমার কুটিরের ভেতরের দিকেটা। তো এই যে এইটা যেটা দেখছি, এই যে রুমটা, এটা হচ্ছে আমার কুটিরের পুরনো, এখন তো নতুন হয়ে গেছে, এখান দিয়ে বিক্রি হয়, কিন্তু আগে এখানে হতো সব। আর ওই যে কবিতা আছে আমাদের ছোট নদী, এইটা হচ্ছে আমাদের ছোট নদী, এখন আলাদা হয়ে গেছে, কিন্তু এইটাই হচ্ছে সেই মেন নদীটা যেখানে বসে রবীন্দ্রনাথ কবিতাটা লিখেছে। এখন রাস্তা হয়ে গেছে। হ্যাঁ, নদীটাই ছিল সেই নদীটা, নদী জল শুকিয়ে এখন তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি রাস্তা হয়ে গেছে। কিন্তু এটাই ছিল আমাদের ছোট নদী। এই স্টেপস দিয়ে নেবেই ছিল নদী, বাট এখন পুরো প্রপার রাস্তা হয়ে গেছে এখানে। আমার কুটিরের রাজহাঁস, আর মাঝখানে দেখো একটা ছোট্ট বেবি হয়েছে। এই ওরা কুকুর না, পালাচ্ছে। আমার কুটির দিয়ে আমরা বেরিয়েছি, এবার আমরা ফাইনালি লাঞ্চ খেতে যাব। অলমোস্ট 3 PM, এখন 3টে বাজতে চললো, এখন আমরা জায়গা পাইনি আগেরটায়। সো দেখি কোথায় জায়গা পাই, বিকজ স্যাটারডে তো ভালোই ক্রাউড আছে এদিকে। সো দেখি আমরা কোথায় লাঞ্চ করার জায়গা পাই। ভবন নেচার আর্ট মিউজিয়াম, এখানে সব পাথর দিয়ে বিভিন্ন আর্ট করা আছে ভেতরে। এই যে আমরা সোনাঝুরি হাটে ঢুকছি, আমার দিদি খুব মজা পেয়েছে, সামনে বলে দিচ্ছে আমার জিজুকে এই 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 লিস্ট ভেবে নিয়েছে ও মাথায়। আগে আমরা লাঞ্চ করব, তারপর আমরা শপিং করব। রামসামেও সিট নেই, তো ফাইনালি আমরা শকুন্তলায় যাচ্ছি, জাস্ট রামসামের পাশেই। সেইটা হচ্ছে শকুন্তলার ভেতরে।
এইটাই আমরা ফাঁকা পেয়েছি, বিকজ আমরা এতজন আছি তো কোনো জায়গায় পাচ্ছিলাম না ফাঁকা, তো এখানে ফাইনালি পেয়েছি, তাই আমরা চলে এসেছি। কি কি আছে ও বলবে আমাদের। শসা, লেবু, বেগুন ভাজা, শাক ভাজা, সুস্থ, আলু পোস্ত, ডাল, চাটনি, পায়েস, আর সো এইটা হচ্ছে নর্মাল ভেজ থালির ইনফিউশনস। এর থেকে এক্সট্রা যদি আপনারা কিছু চান সেটা অ্যাড অন করতে পারেন। ভাত না খেয়ে আগে পাঁপড় খাচ্ছে। সে আমাদের মিক্স ফ্রাইড রাইস। অ্যাকচুয়ালি কালকের আমরা থালিতে যা খেয়েছিলাম একটু এক্সট্রা অনেকটাই বেঁচে গেছিলো, সো আজকে একটু অন্য নিয়ে অ্যাড অনস চলে এসছে। পমফ্রেট অ্যান্ড চিংড়ি মালাইকারি। আর এটা কি কাতলা কালিয়া। অনেক চেয়েছে, আমাদের ঘি এসছে। ওই দেখতে পাচ্ছ তোমরা শকুন্তলা, ওখান থেকে লাঞ্চ করে বেরিয়ে, লাইফ কিচেন থেকে লাঞ্চ করে বেরিয়ে আমরা একটু ওদের প্রপার্টিটা ঘুরে দেখছি। সেখানে খুব সুন্দর একটা সুইমিং পুল আছে, আর এই যে এরকম রক্স দিয়ে ডেকোরেট করা আছে জায়গাটা দেখো। এখানে সানবাথ করার জায়গা আছে, ওখানে একটা সুইং আছে, আর এই একটা কেভ আছে, আর এইখানে একটা এই যে ওপরে যাওয়ার রাস্তা আছে, আর ওখান থেকে স্লিপ ছড়ে তোমরা ডাইরেক্ট জলে নামতে পারো। সো তোমরা এখানেও স্টে করতে পারো, কারণ জায়গাটা খুবই সুন্দর। রামশ্যাম আর শকুন্তলা পাশাপাশি দুটো প্রপার্টি কিন্তু দারুণ আর খুব ফেমাস শান্তিনিকেতনে। গানটা করো। ওকে বলছে মোহন, ও বলছে শাক চুন্নি নাকি। শকুন্তলা থেকে আমরা বেরিয়ে গেছি, বেরিয়েই সামনে হাট, আর হাটে আসতেই জোজো, রিঙ্কি মাসি এরা সব নিজেদের শপিং স্টার্ট করে দিয়েছে। এমনি টাইপের শাড়ি জোজো আমাদের ওখানে যে সোনাঝুরি হাট বসে সেখানে দেখেছিল, তো বলেছিল যে যেদিন আমি শান্তিনিকেতন যাবো সেদিন আমাকে কিনে দিতে হবে। তো আজকে পেয়ে গেছে, এখন দেখছে, দেখা যাক, যদি পছন্দ হয় নিশ্চয়ই কিনে দেবো। সো আমরা সোনাঝুরির হাট ছেড়ে কোপায়ের হাটের দিকে যাচ্ছি। আমাদের পার্টিকুলারলি একটা জিনিস দরকার, যেটা আমরা এখানে চোখে পড়লো না, তো দেখি ওখানে খুঁজে পাই কি। চলে এসছি আমরা কোপাই নদীর হাটে। এটাই হচ্ছে কোপাই হাট। এটা খুব ফেমাস হাট না, বিকজ ইউজুয়ালি আমি ব্লগসে এই হাটটা দেখিনি, বিকজ সোনাঝুরির পাশেই শনিবারের হাট, ওই দুটো এতটাই ফেমাস, এটায় আমি আসতে দেখিনি ইউজুয়ালি লোককে। তো বেসিক্যালি যদি তোমরা প্রান্তিক স্টেশন থেকে আসো, তোমরা প্রান্তিক স্টেশন থেকে ওই দেখো দূরে দূরে দোকান আছে, তো প্রান্তিক স্টেশন থেকে যখন তোমরা স্ট্রেট যাচ্ছ, দ্যাট ইজ সোনাঝুরি, স্ট্রেট না গিয়ে রাইটে একটা রাস্তা ঢুকছে, সেই রাস্তাটা দিয়ে ঢুকে স্ট্রেট আসলেই তোমরা আর একটা হাট পাবে, সেটা হচ্ছে কোপাই নদী। হচ্ছে কোপাই নদী, আর এই কোপাই নদীর ওপর ব্রিজটা দেখো। যদি তোমাদের মনে পড়ে, বেলা শেষে মুভি শ্যুট হয়েছিল এই জায়গাটায়। কোপাই নদী ছাড়িয়ে একটু এগিয়ে লেফট নিলেই এই জায়গাটা তোমরা দেখতে পাবে। এই যে এই রিসর্টটায়, আর রিসর্ট থেকে বেরিয়ে এই জায়গাটায়, ফাঁকা জায়গাটায় শ্যুট হয়েছিল। কোপাইতে এসেছিলাম, এসে কিছু দোকান রয়েছে, সব দোকান বসেনি, আর জোজোর কয়েকটা জিনিস পছন্দ হয়ে গেছে, তো এই যে দুখানা নিয়েছে, ওই চাদরটাও নিচ্ছে। আর এখানে ও এটা কি নিয়েছিস? একটা ওয়ান পিস আছে, একটা ওরকম বেডশিট আছে, ওটা সেকেন্ড নাম্বার বেডশিট। তো তিনখানা জিনিস পছন্দ হয়েছে। তো কোপাই নদীর শপিং করে আমরা আবার সোনাঝুরির দিকে যাচ্ছি। আমাদের বাকি লোকজন আছে, তো সেখানে আছে, তো আমরা সেখানে যাচ্ছি। বাট যার জন্য গেছিলাম সেটা কোপাই নদীতে পাইনি, তো সোনাঝুরি হাটের পাশে তো আরেকটা হাট বসে, কিন্তু যেহেতু সেখানে একটু ভালো করে সার্চ করতে হবে। কোপাইতে যেহেতু গেছে সেহেতু কি কিনেছে তোমরা দেখতেই পেলে। হ্যাঁ গেছি, এত দূরে কিছু না নিলে হয়, ভিতরে নেওয়া উচিত না, ওটা ভালো লেগে গেল তাই নিলাম। আর এই এখন সানসেটের টাইম, দিস ভিউটা দেখো তোমরা। এই কেমন?
জোজোতে ঢুকে দই খেলাম, তোমরা দেখলে। আবার জোজো শপিং শুরু, অবভিয়াসলি আমার জন্য। চারিদিকে হাটে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, এবার সব এমনিভাবে এই টর্চ মানে ফোনের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে মারছে। আর সময় এখন 6:20, কিন্তু জোজো শপিং হাট শেষ, জোজো শপিং শেষ হচ্ছে না। নেই এখানে হ্যান্ড পেন্টেড হাঁস, একে তো ছেলে লাগছে, তার উপর মুখটা ওরম। চুলটা কে কেটে দিয়েছে এমনি? কেন হয়েছিলি তুই টাকলা? তুই কে বলেছে টাকলা হতে? না তুই লুকিয়ে চলে যাচ্ছিস কেন? এই দেখুন মেয়েটাকে সারাদিন ফ্রি ফায়ার খেলে, চোখটা যেদিন খারাপ হয়ে যাবে সেদিন ওই অ্যাকোয়ারিয়ামের কাঁচ দিয়ে দুটো চশমা বানিয়ে দেবো, বুঝেছিস? কি বাবা কি অসভ্য, মানে ওরই বাইরে খেয়ে ওর তো মুখে মনে চড়া পড়ে গেছে, দিদু ভালো রান্না করেছে, ব্যাস ঘপা ঘপ মারতে শুরু করে দিয়েছে। হ্যাঁ ওই জন্যই তো তোকে দেখাবো কলকাতার লোককে। এই একটা মেয়ে আছে সারাদিন ফ্রি ফায়ার খেলে আর একা একা কথা বলে। এই হচ্ছে আমাদের মেনু আজকের রাতের, ফ্রাইড রাইস, পানির, চিকেন, স্যালাড, কাঁচা লঙ্কা। সময়টা দেখে নাও, অলমোস্ট রাত 11:30। আমরা জাস্ট মামার বাড়ি থেকে ডিনার করে বেরোলাম। আমরা এবার হোটেলের দিকে যাচ্ছি। হোটেলের কাকু বলেছিল 11:30টায় গেট বন্ধ করে, বাট আমাদের কথা ভেবে কাকু বলেছে ঠিক আছে এসে ফোন করবে, খুলে দেবো। সো আমরা গিয়ে কাউকে ফোন করব। আর রাতের সকালে দেখেছো তোমরা একরকম, ভোরবেলা একরকম নিস্তব্ধ শান্তিনিকেতন, দিনের বেলায় হই হই, চারিদিকে জ্যাম, ট্রাফিক, আর এই হচ্ছে রাতের শান্তিনিকেতন। মেন রোড ছেড়ে আমরা আমাদের রিসর্টের রাস্তার দিকে ঢুকেছি। আর মোটামুটি রাস্তায় কুকুর ছাড় আর কেউ নেই, 12টা বাজতে যায়, এখানকার মানুষ আর থাকে না। সামনেটা দেখতে বুঝতে পারছো তোমরা। অ্যান্ড মোর ওভার এখানে ম্যাক্সিমাম তো প্রাইভেট প্রপার্টিজ, আর তাদের ওনাররা হয়তো অন্য কোথাও থাকে। সো এই হাউসেসগুলো ইউজ তখনই হয় when they come. So that is why it's a very quiet place. আমরা যেই প্রপার্টিটায় আছি সেটা হচ্ছে বাউল মন, আর সুন্দর প্রপার্টি। এই সাইডটা তো কালকে দেখেছো, বিশাল বড় প্রপার্টি। এমনিভাবে রুম রয়েছে, এগুলো সব 4 বেডরুম রয়েছে। আমরা যেটা রয়েছে সেটাও 4 বেডরুম। নিচের যত রুম রয়েছে সব 4 বেডরুম, আর ওপরে সব ডুয়েল ট্রিপল এমনি করে রুম রয়েছে। আর এমনি ছোটো ছোটো করে কটেজ করা রয়েছে, 2তলা কটেজ, আমাদের ট্যাপতলা, আর বাকি সব 2তলা কটেজ। খুব সুন্দর খাবার ঘর রয়েছে। আর এই দিকটা পুরোটা পার্ক, পার্ক ইন দ্য সেন্স ফাঁকা মাঠ করা রয়েছে। আর এই সামনেটা দিয়ে যদি যাই, এটা এমনিভাবে রাস্তা রয়েছে। এই যে এখানটা একটা পার্ক করা রয়েছে, আর পেছনে একটা সুন্দর পুকুরও রয়েছে। চলো পুকুরটা দেখাই। আর পুরো প্রপার্টিটা গাছ দিয়ে ঢাকা, মানে পুরো একদম নেচারের মধ্যেই। এই যে সামনে পুকুর, এই হচ্ছে কিছুটা প্রপার্টিটা। খুব সুন্দর প্রপার্টি, যদি তোমরা আসো থাকতে পারো শান্তিনিকেতনের এই প্রপার্টিটায়। একটু দূরে 1.5-2 কিলোমিটার ভেতরে এটা, কিন্তু লোকেশন এক্সিলেন্ট, কোনো কথা হবে না লোকেশন নিয়ে। আর রুম ট্যুরটা সবাই ঘুমাচ্ছে, একটু উঠে যাক, তারপর রুম ট্যুরটাও দিয়ে দেবো। সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এমনি ছোটো ছোটো করে সব হাট মতন করা রয়েছে, মানে বসার জায়গা, এখানে খেতে পারো। ওই সামনে দেখুন সব বসে রয়েছে।
তো খুব সুন্দর প্রপার্টি, খুব সুন্দরভাবে সাজানো। রাত্রির বেলাটা আরও সুন্দর। আমরা ভিডিও করার টাইম পাইনি রাত্রিবেলা, কারণ আমরা ঘুরতে বেশি ব্যস্ত ছিলাম। এই সামনে যে ঘরটা, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। নাম্বার ফাম্বার সব ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আর এই সামনে যে দাদাটা আসছে, ইনি হচ্ছেন ম্যানেজার এখানকার। সো সকাল হয়ে গেছে, আমরা ঘুম দিয়ে উঠে বেরিয়ে পড়বো। বাকিরা এখনও ঘুমাচ্ছে, তো ওদেরকে ডিস্টার্ব না করে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের কিছু কাজ আছে, তারপর এসে ওদের সাথে জয়েন করে বাকি সাইট সিইং করবো। তো গুড মর্নিং সকলকে, আর একটা নতুন ভিডিও। মানে দিস ইজ দ্য ডে 3 অফ শান্তিনিকেতন। তো আমি আর জোজো রেডি, বাদ বাকি সবাই ঘুমাচ্ছে আর রেডি। আমরা যাচ্ছি একটা জায়গায়, বনলক্ষ্মী বলে এখানে একটা জায়গা রয়েছে স্পেশাল ঘি খাওয়া দাওয়ার জন্য। তো আমরা ঘি নিতে যাচ্ছি। বাড়ির লোক বলে দিয়েছে যে যখন আসবি ঘি নিয়ে আসবি। তার আগে একটু ব্রেকফাস্ট করবো এখান দিয়ে, করে তারপর আমরা ওইদিকে যাবো। তো চলো তোমরা আমাদের সঙ্গে। So it's technically third day, but third day for the others and second day for us because we came in late. তো যাই হোক, আমাদের ফাইনাল ডে ইন শান্তিনিকেতনে আমরা আবার চলে এসেছি সনদ কাকুর দোকানে কচুরি খেতে। এই আমাদের 2 প্লেট কচুরি, তারপর আর কি ইচ্ছা করে খেতে আমাদের দেখাবো। আর এই যে কচুরির পরে হিরামণি, তোমাদের বলেছিলাম যে কটা দিন শান্তিনিকেতনে থাকবো রোজ হিরামণি খাবো। সো তার জন্যই হিরামণিও নিয়ে নিয়েছি। আরেকটা সন্দেশ আমরা খেয়েছি, স্কোয়ার সর্ট অফ শেপ, বিশাল সফট এই সন্দেশটা, তোমাদের দেখাবো। আমরা ওটা প্যাক করে নিয়েছি বাড়ির জন্য। তো তোমরা সনদদার দোকানে আসলে মিষ্টি কচুরি দুটোই কিন্তু ট্রাই করো। সো এইটা দেখে নাও, এইটা হচ্ছে আর একটা মাস্ট ট্রাই মিষ্টি অফ সনদদার দোকান। আপু এই মিষ্টিটার নাম কি? এইটা কালাকান্দ। কালাকান্দ আমাদের ওখানেও খেয়েছি, বাট দিস ইজ সুপার সফট, মানে ইউ ডোন্ট ইভেন হ্যাভ টু চিউ ইট, ইট জাস্ট মেল্ট ইন ইউর মাউথ। তার দোকানে বেসিক্যালি এই বড় উনুনটায় সব রান্না হয়, চা থেকে কচুরি থেকে সব কিছু এই বড় উনুনটায় বানানো হয়। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। এই যে গুগল লোকেশন অন করে, অ্যাকচুয়ালি উই আর গোয়িং টু আ প্লেস ওয়্যার উই হ্যাভ নেভার বিন বিফোর, তাই জন্য একটু গুগল লোকেশনের সাহায্য নিয়ে আমরা সেখানে যাচ্ছি। যেতে যেতে আবার ডুয়ার্সের ভিউ দিয়ে দিয়েছে শান্তিনিকেতন আমাদের। জাস্ট দেখো কি সুন্দর লাগছে। এটা আসলেই জঙ্গল। গুগল আন্টি এত বড় মেন রোড থাকতে আমাদের কোথায় ঢুকিয়ে দিয়েছে, না নালা ফালা করে তার উপর দিয়ে যাচ্ছি স্কুটি নিয়ে। গুগল আন্টি খিল্লি করছে আমাদের। অত বড় একটা মেন রোড ছিল, জাস্ট মানে আমরা যে রাইডটা নিলাম, যেটা গুগল আন্টি আমার দেখালো, ওই তো তারপর জাস্ট তার দু পা হাঁটার পরেই আর একটা রাইড। এই যে দেখো এই মেন রোডটা, ওটা দিয়ে না না গুগল আন্টি আমাদের ভেতরে ঢুকে দিল ভাব করে। কি বলবো আর গুগল আন্টিকে। আর এখানে সত্যি কথা মানে এই রাস্তাটায়, মানে জাস্ট মিডল রাস্তায় দেখলাম কুকুর বসে আছে, একটু পরে দেখলাম ছাগল নিজের মতো গোল গোল করে ঘুরে বেড়াচ্ছে রাস্তার মাঝখানে। এবার তো গরু দেখলে তোমরা ভিডিওতে। এই হচ্ছে আমরা ইলাম বাজার পৌঁছে গেছি, আর ইলাম বাজারের ভিউটা জাস্ট দেখো। It's a big road in between forests. It's beautiful. নিজের চোখে না এসে দেখে, জানি না ভিডিওতে কতটা তোমরা বুঝতে পারবে, নিজের চোখে এসে দেখে বেশি শান্তি পাবে তোমরা, আই এম ভেরি শিওর। And here comes another big, huge বট গাছ। গাছটা জাস্ট দেখো। আমরা চলে এসেছি বনলক্ষ্মী।
আগে ওই গেটটা দিয়ে ঢুকতে হতো, এখন গেট চেঞ্জ হয়েছে, এই গেটটা দিয়ে ঢুকতে হচ্ছে। আর এখানে যদি তোমরা খেতে চাও তাহলে নাম্বার সব ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখানে তোমাদের বুক করে নিতে হবে আগে দিয়ে খাবার দাবার। আর ঘি, মধু এইগুলো এখানে স্পেশাল, আমরাও এসেছি ঘি নিতে। আর এই গাড়িটা দেখো, বনলক্ষ্মী, খুব সুন্দর জায়গা। কোন দিকে? গরমকালেও তোমাদের ফিল হবে না গরমটা, এত গাছপালা দিয়ে ঘেরা। এখান থেকে এসে এই হচ্ছে ওনাদের বিক্রি বাট্টাগুলো হয়। আর জোজো ভেতরে জামা কাপড় থেকে দাঁড়িয়ে গেছে। আর ঘি, হচ্ছে বনলক্ষ্মীর চারিপাশটা দেখো এরকম সুন্দর দুই পাথরের রাস্তা। আর এখানে সব গরু আছে, এখান থেকেই দুধ নিয়ে ঘি তৈরি করে। আর ওই জন্য তো এখানকার ঘিটা তো ফেমাস, খাবারও খুব ফেমাস এখানকার। নর্মাল লাঞ্চ ডিনার যদি তোমরা আসো শান্তিনিকেতন, মানে 2-3 দিনের ট্রিপ যদি হয় তাহলে একদিন লাঞ্চটা এখানে করতেই পারো। খুবই ভালো এখানকার খাবার দাবার। সো বনলক্ষ্মী ছেড়ে আমরা আরেকটু এই জঙ্গলের দিকে এসেছিলাম। আর এই দিকটায় দেখো, আমরা ওই দিকটায় তোমাদের দেখিয়েছি জঙ্গলটা জাস্ট স্টার্ট হচ্ছিল, আর যত আমরা ভেতরে ঢুকছি জঙ্গলটা আরও ঘন হচ্ছে এই দিকটায়। এই রাস্তা ধরে মানে বনলক্ষ্মী থেকে এই রাস্তা ধরে ফেরার সময় জোজো দেখে নিয়েছে যে হাট আবার বসে গেছে। আর জোজোকে আটকে রাখা যায়নি, কারণ আজকে জোজোর ফিরবে, মানে আমরা সবাই আজকে এখান থেকে ফিরে যাব। তো জোজো বলছে আমার আরও কিছু কেনার রয়েছে, তো নেমে গেছে। মানে নেমে গেছে বলতে প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, কয়েকটা দোকান ঘুরে এখন এই দোকানে আপাতত দাঁড়িয়েছে, জিনিসপত্র দেখছে। দেখুন, তো আমরা সোনাঝুরি হাট থেকে সব দেখে কেনাকাটি করে চলে এসেছি হচ্ছে রামশ্যাম কালেকশনে। আর জোজো অলরেডি ভেতরে চলে গেছে। শপিং করেছে, যে খুব টায়ার্ড হয়ে গেছে, এখন লস্যি খেতে এসছে। শ্রীরাম বলেছিল এই দোকানটা দেখুন, স্কুটিতে আর ঢোকানোর জায়গা নেই, আর এবার হাতি ভরসা। আর শ্রীরাম বলেছিল এই দোকানের কথা, তাই না? সো কেনাকাটার ডান, মানে হয়তো আরও কিছু নিতাম কিন্তু আর যা সময় নেই। এরপরেও যদি কেনাকাটাতে সময় নষ্ট করি হোটেলরা খুব রেগে যাবে। আমরা এখনও রুম ছাড়িনি, 11টা আমাদের চেক আউট টাইম ছিল, এখন 12:40। সো দে আর অলরেডি টলারেটিং আস আ লট। এর বেশি বদার করাটা উচিত হবে না ওনাদের। সো আমরা রুমের দিকে তাড়াতাড়ি করে যাচ্ছি। আর রাতে তোমরা যে রাস্তাটা দেখছিলে কালকে, শুনশান ফাঁকা, কেউ নেই, আজকেই সেই রাস্তাটা। এই যে আমরা ফিরছি এই রাস্তা দিয়ে, একটা বড় লেক আছে। আর এই যে প্রাইভেট প্রপার্টিস মাঝখানে দিয়ে রাস্তা। সো এই আমাদের বাউলমন রিসর্টের এন্ট্রেন্স। আর এই হচ্ছে আমার ভেতরটা, অনেক বড় পেছনের স্পেসটা। আর এই দিকে খাঁচা আছে, খাঁচাতে কিছু বার্ডস আছে। এই যে পিজেন্স আছে। আর একটু ভেতরের দিকে যদি আমরা যাই তাহলে এখানে দেখো র্যাবিটস রাখা অনেক। আর ডগিস তোমাদের দেখিয়েছি, সব সময় তোমাদের সাথে সাথে ঘুরবে। এই লেফট সাইডে দেখতে পাচ্ছ, এখানে খাওয়ার জায়গা, ডাইনিং এরিয়া, খুব সুন্দর। এসি আছে ডাইনিং স্পেসে। আর এইদিকে সব রুমের লেফটেই রিসেপশন। এটা তোমরা সব রকম হেল্প পাবে এখান থেকে। আর এখানে দেখো এইটা ওপেন একটা স্পেস করা আছে, খুব সুন্দর ডেকোরেশন করা, এইভাবে ডেকোরেট করা আছে। আর এই তো আছে এইগুলো, এই যে জিনিসটা দেখছো গোল করে সিটিং এরিয়া, এগুলো অনেক জায়গায় আছে, এই একটা না, ওই দিকে আছে, ওই দিকে আছে। আর এইখানে
ইন কেস তোমরা বাউল গান শুনতে শুনতে চাও, তোমরা যদি রিকোয়েস্ট করো হোটেল থেকে অ্যারেঞ্জ করে দেবে। অ্যান্ড আমরা ওই যে ফার্স্ট রাতে তোমরা দেখেছো আমরা বসে আড্ডা মারছি, ট্রুথ অর ডেয়ার খেলছি, সেটা হচ্ছে ওই দূরের যে গোল জায়গাটা আছে সেট করা ওইটা। আর এখানে ছোটো ছোটো সেট করা আছে ওয়্যার ইউ ক্যান রিল্যাক্স, জাস্ট সিট ডাউন অ্যান্ড রিল্যাক্স। সো অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? অ্যাম্বিয়েন্স নিয়ে মানে তোমরা কোয়েশ্চেন করতে পারবে না। তো ফর দ্য পিপল হু লাভ নেচার, হু লাভ পিস, দিস ইজ দ্য পারফেক্ট প্লেস ফর ইউ উইল লাভ ইট ফর শিওর। আর ওনাদের ব্যবহারও খুব ভালো আনডাউটেডলি। আমাদের রুম ছাড়ার কথা ছিল 11, বাট আমার একটু দেরি হয়ে গেছে 12:30। দে জাস্ট রিকোয়েস্টেড আস যে যতটা তাড়াতাড়ি পারবেন। সো দে আর রিয়েলি নাইস পিপল, কোনো অসুবিধা হবে না তোমাদের। আর এই আমাদের কাদম্বরী রুম, 4 বেডের রুম। আর ওপরে জানো তোমরা একটা আছে আমাদের ডাবল বেডের, আর দুটো আছে 3 বেড করে। সো এখানে আসলে সব রকম সাইজের রুম তোমরা পেয়ে যাবে, বড় গ্যাং হলেও খুব একটা অসুবিধা হবে না। ওকে, সো আওয়ার স্টে ইন বাউল মন ইজ ওভার। ইটস টাইম টু সে গুড বাই টু শান্তিনিকেতন। তো এখন আমরা স্কুটিতেই যে আর এই লাগেজ ঢোকানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি যখন লাগেজটা এসেছিলো তখন তো সরু পাতলা ছিল, ঢুকে গেছিলো। এখন এত মোটা হয়ে গেছে যে স্কুটির সামনে বসাতেই পারছে না। হ্যাঁ, চলো আমরা বাউল মনকে টাটা বলে বেরিয়ে যাচ্ছি। আমরা এবার সোজা লাঞ্চ করতে যাব, তারপর ট্রেনিং। ওকে, সো দিস ইজ টেকনিক্যালি আর লাস্ট মিল ইন শান্তিনিকেতন। এই যে আমাদের শাক পাতায় চলে এসছে ডাল ভাত, আলু ভাজা, আলু পোস্ত, এঁচোড় আর মাছ আসছে। চলে এসছে আমাদের পুকুরের ফ্রেশ রুই মাছের তরকারি। আর মাছটা সত্যি খুব ফ্রেশ আর খুব ভালো। সো কালকের আমরা যখন ঘুরছিলাম তখন তোমরা শান্তিনিকেতন দেখেছো একদম রোদে ভরপুর, যেখানে একটু গাড়ি থামছে ঘাম শুরু হয়ে যাচ্ছে। আর আজকে এখন 3টে বাজে, পুরো ছাওয়া হয়ে আছে, শান্তিনিকেতন ঠান্ডা হয়ে গেছে। বাট দ্য স্যাড পার্ট ইজ উই আর লিভিং শান্তিনিকেতন। আমাদের ট্রেন চলে এসছে T1, আমাদের রিজার্ভেশন রয়েছে। আর এই যে শ্রীরাম দাঁড়িয়ে, তো ফাইনালি আমাদের ছাড়তে এসছে। কোনো দিন ব্রেকফাস্ট না করে আসে, আজ লাঞ্চ না করে এসছে আমাদের ছাড়তে। আর ফাইনালি শান্তিনিকেতনকে বাই বাই বলার সময় চলে এসছে। তো চলো ট্রেনে উঠি, তারপর সামনে শিয়ালদা দেখতে পাচ্ছো। তো আমরা শিয়ালদা নেবে এই পার্কিং জোনে দাঁড়িয়ে রয়েছি। আর এই আমাদের সবাই এখানে রয়েছে, আর সবার কাজ হচ্ছে উবের বুক করা। সবাই উবের বুক করছে, কিন্তু কোনো উবের আসছে না।